নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন বেজে গেছে সকাল ওই 9টা মতো। ঘুম থেকে ওঠার পর কিন্তু আমার বাসি কাজবাজও সারা হয়ে গেছে, আর স্নানটাও একদমই হয়ে গেছে। স্নান করে চলে এসেছি রান্নাঘরে। এদিকে শাশুড়িমা রুটি বানাচ্ছিল, তো এদিকে আমি রুটিগুলো বেলে দিলাম, আর শাশুড়িমা এক এক করে রুটিগুলো ভেজে নিয়েছিল। তো তারপরে এই যে দেখো, সকালবেলা 1 কাপ চা আর রুটি নিয়ে বসে পড়েছি। আর এখন করে ওই সকাল আর রাত্রে আমাদের বাড়িতে রুটি করা হয়, আর দুপুরবেলা ভাত করা হয়। তো যাই হোক, ওদিকে তো চা আর রুটি খেয়ে নিয়েছি। তারপরে এই যে মেথির শাক আনা হয়েছিল, সেগুলোই আমি এখন বেছে নিচ্ছিলাম। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। ওদিকে শাকটা বেছে রেখে এক ফাঁকে চলে আসলাম নিচে। এই যে নিচের তো বিছানাটা সকালবেলা তোলা হয়েছিল না, ওই তো যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন আমার ছেলে, হাজবেন্ড সবাই ঘুমাচ্ছিল। তো সেই কারণে আর কি বিছানাটা তখন তুলে রাখতে পারিনি। তো এখন হাতে সময় পেলাম, তাই ভাবলাম যে নিচে এসে বিছানাটা তুলে নিই। ঘরে বাসি বিছানা পড়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে, আর কেমন অন্ধকার হয়ে থাকে, যেহেতু বিছানা না তুললে জানলাও খোলা যায় না। তো সেই কারণে আর কি, আর বিছানাটা তোলা হয়ে গেলে জানলাটা খুলে দিলে জানলা দিয়ে একটুখানি রোদ আসে, তো তাহলে একটু ভালো লাগে। সকালবেলা করে একটু করে জানলাটা খুলে। কি করছো? কি রান্না করছো? ওটা কি? কি ওটা বলো? কি খাবার? ছিম ছিম। তারপরে এই যে দেখো, এদিকে আমার শাশুড়ি মা দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছে। রান্না করছিল হচ্ছে ওলকপি আলুর তরকারি, আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছে। আর আজকে আমাদের বকফুল গাছে বেশ অনেকই বকফুল ফুটেছিল, যদিও রোজ দিন বলতে প্রায় দিনই বকফুল ফোটে, কিন্তু প্রায় দিন তো আর বড়া খাওয়া হয় না, ওই আশেপাশে একে ওকে দিয়ে দেওয়া হয় আর কি। তো অনেক দিন পর আজকে এই যে বড়ার ফুলগুলো তুলে এনেছে গাছ থেকে, এই যে এখন বড়াগুলো ভেজে নিচ্ছিল। এদিকে টুকটাক কাজ করতে করতে আমার ছেলে স্নানের টাইম হয়ে গেছিলো, তো ওকে স্নান করিয়ে দিলাম। তো স্নান করাবার পর এখন ওকে খাইয়ে দিচ্ছি। আজকে ওকে খাওয়াচ্ছিলাম খিচুড়ি, আর ও কয়েকদিন ধরে ব্যাট পাঁপড় খাবে বলছিল, তো সেই কারণে ব্যাট পাঁপড় আনা হয়েছিল, সেটাই ওকে ভেজে দেওয়া হয়েছে। খাইয়ে দাইয়ে শান্ত করে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে। হ্যাঁ, রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে যে কটা বাসন হয়েছে আর কি রান্নাবান্নার পর, সেগুলো সমস্তটাই মেজে ধুয়ে নেব।
রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন সমস্তটাই মাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি দুপুরের খাবারটা গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরে আমাদের হয়েছিল সর্ষে পাতা বাটা, পালং শাক আর বক ফুলের বড়া, ওলকপি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম। আর এখন কিন্তু ওই সন্ধ্যা মতো হয়ে গেছে। আর আজকে না ঘুম থেকে উঠেছি ওই 4:30-5টা নাগাদ। আজকে অনেক দিন পর না আমি একটু দুপুরে ঘুমিয়েছি। আর শীতকালে না একবার যদি দুপুরে ঘুমানো হয় তাহলে কিন্তু একদমই উঠতে ইচ্ছা করে না। তো আমার একদমই উঠতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে শুয়েই থাকি। তো যাই হোক, উঠতে তো হতোই। তো সেই কারণে উঠেই পড়েছি। আর ওঠার পর ছেলেকে সোয়েটার মোজা এগুলো সমস্তটা পরিয়ে দিয়েছি। আরও বিকেলবেলা হলেই না বায়না করবে ওর হাতে ঘড়ি পরিয়ে দিতে হবে। বিকেলবেলা হুট করে যেহেতু ওকে নিয়ে একটু বাইরে যাই, তো সেই কারণে না ও বাইরে বেরানোর আগে ওকে হাতে না ঘড়ি পরিয়ে দিলে না ও বেরাবেই না বাইরে। আর যদিও বা কোনো দিন ভুলে যায় ঘড়ি পরার কথা, তো বাইরে বেরিয়ে যেই ওর মনে পড়বে যে ও ঘড়ি আজকে পরিনি, অমনি মানে আমাকে তখনই টানতে শুরু করবে যে ঘরে চলো, ঘরে গিয়ে আমাকে ঘড়ি পরিয়ে দাও। মানে এমনটা একটা অভ্যাস হয়েছে ওর। এখনও দেখো ওর হাতে কিন্তু ঘড়ি পরা হয়েছে। আজকে যদিও বাইরে বেরাইনি, তবুও ঘুম থেকে উঠেই আমাকে আগে বলছে ঘড়ি পরিয়ে দাও, বাইরে চলো। মানে ঘড়ি পরিয়ে দাও, ওকে নিয়ে বাইরে চলো, এটাই বলতে চাইছে। তো যাই হোক, এদিকে দেখো আজকে না বাইরে আর যাইনি, কারণ এই যে দেখতে পাচ্ছ এত জামা কাপড়, প্রায় 2-3 দিনের জামা কাপড় জমেছিল, এগুলো না ভাঁজ করা হচ্ছিল না। তো ভাবলাম যে এখনই বসি জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই। তো বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে 5:45। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না একটু শুয়েছিলাম। আর আজকে না একটু ঘুমিয়েও পড়েছিলাম, অনেক দিন বাদে আজকে দুপুরবেলা একটু ঘুমালাম। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি ও যদিও অনেকক্ষণ আগেই। ঘুম থেকে ওঠার পর গেছিলাম একটু বাইরে। আর ঘরে আসার পর ওই যে জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম। আর এখন সোয়েটার টোয়েটার পরলাম, কারণ বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো এখন থেকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি ওপরে। আর ওপরে এসে না একটু ম্যাগি করছি আজকে। আর ছেলেকে ভাবলাম যে আজকে সন্ধ্যাবেলা একটু ম্যাগি রান্না করে দিই। ম্যাগি আমি ওকে এমনিতে দিই না, কিন্তু আজকে মন করলো যে করে দিই। ও যেহেতু সবসময় একই রকম খাবার খাই, তো সেই কারণে একটু মাঝে মাঝে অন্য রকম করে দিলে না ওরও ভালো লাগে খেতে। যে দেখো ম্যাগি কিন্তু একদমই তৈরি, ঠান্ডাও করে নিয়েছি, এখন ছেলেকে খাইয়ে দেবো। রাত্রেবেলা বানানো হচ্ছিল রুটি। আর ওখান থেকে দেখো একটুখানি আটার দলা নিয়ে চলে এসেছে ও রুটি বেলবার জন্য। ও প্রত্যেক দিন রাত্রেবেলা যখনই রুটি বানানো হবে ঠিক সেই টাইমে ওখান থেকে আটার দলা নিয়ে চলে আসবে ওর এই ছোট্ট রুটি বেলনিটাই রুটি বেলবার জন্য। রুটি তো বেলতে পারে না, তবুও নিয়ে একটু খেলা করে। আর মাঝে মাঝে না এই কাঁচা কাঁচা আটাগুলো নিয়ে খেয়েও নেয়। বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনাসামনি আসলাম কথা বলার জন্য। তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করেছি সন্ধ্যাবেলা, ওই যে যখন আমার ছেলেকে ম্যাগি খাওয়াচ্ছিলাম তখন। তারপরে কিন্তু কেটে গেছে অনেকটাই সময়, আর আমাদের রাতের রান্না বান্না সমস্তটাই হয়ে গেছে। রাতে আজকে রান্না হয়েছে রুটি আর ছিম ভাজা। আর দুপুরে যে ওলকপি আর আলুর তরকারিটা ছিল ওটাই গরম করা হয়েছে, ওটা দিয়েই আজকে আমাদের রাতের খাবারটা সবার হয়ে যাবে। আর ভাতও ছিল, ভাতও গরম করে নিয়েছিলাম। আর আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, ওকে রাত্রে আজকে খাইয়েছি দুধ রুটি। আর এখন বেজে গেছে ঘড়িতে ওই 9:30 মতো। এখন নিচে আসলাম, নিচে এসে বিছানা করলাম। তারপর ছেলেকে ফ্রেশ করিয়ে দিলাম, ওর সারা গায়ে ক্রিম মাখিয়ে দিলাম। আর ওকে না কালকে ওই যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ওর মুখে কেমন র্যাশ বেরিয়েছে সারা মুখে। তো সেই কারণে ডাক্তার একটা ওকে লোশন দিয়েছে, সেটাই ওর গায়ে লাগাতে বলেছে 2 বেলা করে। তো সকালে একবার স্নান করার পর লাগিয়েছি, আর এখন আবার ওর গা হাত পা একটুখানি ভালো করে মুছে তারপর এখন আবার লাগিয়ে দিলাম। আর এখনও খেলা করছে গাড়ি নিয়ে, জানি না কখন ঘুমাবে। তো এখন আমি রাতের খাবারটাও খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।